বুড়ুর কথা। বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে বুড়ুর কথার ১৬তম পর্ব নিয়ে বুড়ু তোমরা সামনে উপস্থিত হয়েছে। ভারতবর্ষে হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, এই দিনটা অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। এই দিন সূর্য ও চন্দ্র সমানভাবে উজ্জ্বল হইয়া ওঠে। এই তিথির অধিষ্ঠাত্রী দেবী হইলেন পার্বতী। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিরে দেবী পার্বতী অবিরাম ফল দেওয়ার ক্ষমতা দিয়া আশীর্বাদ করছিলেন। তার ফলস্বরূপ এই তিথিতে করা কোনো কাজ বিফলে যায় না। পৌরাণিক গ্রন্থ অনুসারে সত্য ত্রেতা যুগের শুরু হয়েছিল এই তিথিতেই, তাই এরে কৃতযুগদী তৃতীয়াও বলা হয়। এই দিনে করা সব কাজ, যেমন স্নান, দান, জপ, তপ, হবন, স্ব-অধ্যয়ন, তর্পণ, সমস্ত কাজই অক্ষয় হইয়া যায়। এই তিথিরে সমস্ত পাপের বিনাশকারী এবং সমস্ত সুখের দাতা বইলা মনে করা হয়। এই দিনে পাখা, চাল, শাকসবজি, ফলমূল, তেঁতুল ইত্যাদি দান করা শুভ বইলা মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার অর্থ কি? অক্ষয় তৃতীয়া একটা শতসিদ্ধ শুভ সময়। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটার অর্থ অবিনশ্বর, মানে যার ক্ষয় নাই, এবং তৃতীয়া অর্থ হইল চাঁদের তৃতীয় দিন। তাই অক্ষয় তৃতীয়া এমন একটি তৃতীয়া যার কখনো ক্ষয় হয় না। আমরার অতীত ইতিহাসের দিকে তাকাইলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা আজকের দিনে ঘটতে দেখা যায়, যার পরিণাম স্বরূপ আজও ক্ষয়হীন হইয়া সময়ের স্রোতের সঙ্গে বইয়া চলছে। তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কার্যানুষ্ঠানের পুণ্য ফল অক্ষয় বইলা ধার্য করা হয়। এর প্রমাণস্বরূপ তোমরা সামনে আজকে কিছু ঘটনা আমি তুইলা ধরুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী স্বর্ণলঙ্কার অধিপতি ছিলেন কুবের, কিন্তু তার ভাই রাবণ একসময় লঙ্কা দখল কইরা নেন। রাজ্য হারাইয়া দীর্ঘ তপস্যায় মহাদেবরে তুষ্ট কইরা কুবের নিজের দুঃখ ব্যক্ত করেন। কুবেরের সমস্ত কথা শোনার পরে মহাদেব কুবেররে কন, সমুদ্র থেকে এক ফোঁটা জল নিলে যেমন সমুদ্রের জল খালি হয় না, তেমনি লঙ্কা কায়রা নিয়া রাবণ কোনোদিন ধনদেবতা হইতে পারত না। মহাদেব আশীর্বাদ কইরা কুবেররে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং অলকাপুরী রাজ্যের অধিপতি বানান। এই দিনটা ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। ওই সময় থেকেই এই দিনটা অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই দিনে কুবেরের পূজা করলে অক্ষয় লক্ষ্মী লাভ হয়। এই তিথিতেই কুবের ভগবান শিব ও ব্রহ্মার আশীর্বাদে স্বর্গের সম্পদ রক্ষার দায়িত্ব পান। এই অক্ষয় তৃতীয়া দিনেই কুবেরের মহাদেবের বরপ্রাপ্ত হইয়া লক্ষ্মী লাভ ঘটছিল বইলা এই দিনে বৈভব লক্ষ্মীর পূজা হয়। তাই তো আধুনিক কালে এই দিনে লোকজন কুবেরের ধনপ্রাপ্তি দেখা সোনারূপা কিনতে ব্যস্ত হয়। গৃহে সুখ, শান্তি ও সম্পদ বৃদ্ধি হইব এই আশাতেই মানুষ আজকের দিনটাতে কিছু না কিছু কেনাকাটা করে। রাজা ভগীরথ মা গঙ্গারে তপস্যায় সন্তুষ্ট কইরা এই দিনে মর্তে নামায় আনেন। তাই এই দিনে গঙ্গা স্নান করলে পাপ ধুয়া মুছা যায়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমনোত্রী এই 4 ধামের মন্দির বছরের 6 মাস বন্ধ থাকে। আজকের দিনেই এই মন্দিরগুলোর দরজা খোলা হয়। দরজা খুললে দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালানো হয়েছিল। এই শুভ দিনে বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। তিনি চিরঞ্জীবী, তাই এই দিনটারে পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এই অক্ষয় তৃতীয়াতেই দেবতা গণেশ ঋষি বেদব্যাসের মুখনিসৃত বাণীরে হিন্দু মহাকাব্য মহাভারতের আকারে লিপিবদ্ধ করতে শুরু করেন। মহাভারতের অরণ্য পর্ব অনুযায়ী পাণ্ডবদের বনবাসের সময় যুধিষ্ঠিরের সূর্যদেব অক্ষয় পাত্র দান করছিল। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তারারে খাওয়ানো যাইত। তাই বনবাসের সময় পাণ্ডবদের কখনোই অন্নের অভাব হয় নাই। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ এই তিথিতেই করেন, কিন্তু এক মনে দ্রৌপদী শ্রীকৃষ্ণের স্মরণ করলে ভগবান বস্ত্রের যোগান দিয়া তার সম্মান রক্ষা কইরা অক্ষয় কৃপা করেন। দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হইয়া মহাদেবরে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকেই অন্নের অক্ষয় উৎসস্বরূপা দেবী পূজিতা হন। পৌরাণিক আরও একটা ঘটনা, এই দিনটাতেই সুদামা
তার বাল্যবন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় গেছিল। সুদামার এক মুঠো চালের বিনিময়ে তার সমস্ত দুঃখ কষ্ট দূর করা লেগা শ্রীকৃষ্ণ বর হিসাবে সীমাহীন সম্পদ দান করেন। প্রবাদ আছে, এই তিথিতেই আদি শঙ্করাচার্য ভিক্ষা করতে গিয়া এক নিঃসম্বল দম্পতির কুঠিরে একমাত্র খাদ্যবস্তু টেপারি ফল প্রাপ্ত হইলেন। দৈন্যাবস্থা সত্ত্বেও ভিক্ষাদানে আগ্রহ দেখা শঙ্করাচার্য কলকাতার নামক তার বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার অক্ষয় কীর্তি। হিন্দু ধর্মের মতো জৈন ধর্মেও এই তিথির গুরুত্ব অনেক বেশি, কারণ এই দিনটা প্রথম তীর্থঙ্করের 1 বছরের তপস্যার সমাপ্তি চিহ্নিত করে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই তিথির গুরুত্ব। মহারাষ্ট্রের লোকেরা বিশ্বাস করে যে অক্ষয় তৃতীয়াতে শুরু করা কাজ দীর্ঘস্থায়ী সাফল্য নিয়ে আসে। লোকজন পরিবারের সঙ্গে এই দিনটারে উদযাপন করে। নতুন ব্যবসা, বাড়ি কেনা, মহিলারা সোনা কেনা, এই ধরনের কাজগুলো কইরা থাকে। পুরাণ পলি এবং আমরাজ সমন্বিত নৈবেদ্য দিয়া দেবদেবীর পূজা করে। উড়িষ্যায় আসন্ন খরিফ মরশুমের জন্য ধানের বীজ বপনের কাজ অক্ষয় তৃতীয়াতে শুরু করে। এই আচারে তারা আখি মুঠি অনুকূল কয়। আখি মানে অক্ষয় তৃতীয়া, মুঠি মানে ধানের মুঠি, অনুকূল মানে আরম্ভ। পুরীতে জগন্নাথের রথ নির্মাণের কাজও এই দিনটাতেই শুরু করা হয়। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে এই দিনটা সমৃদ্ধি এবং দাতব্যের সঙ্গে জড়িত। সিংহচলম মন্দিরের প্রধান দেবতা সারা বছর চন্দনের পেস্টে আবৃত থাকে। শুধুমাত্র এই দিনটাতেই চন্দনের আবরণ সরাইয়া মূর্তির প্রকৃত রূপ দর্শন করানো হয়। গোয়া ও কেরালা এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। বুন্দেলখণ্ডে কুমারী কন্যারা এই দিন থেকে পূর্ণিমা পর্যন্ত কুমারী ব্রত পালন করে। কৃষি প্রধান ভারতে অক্ষয় তৃতীয়া দিনটাতে অনেক জায়গাতেই ধরিত্রী দেবীর পূজা করা হয়। এই দিনটা কৃষকের কাছে নববর্ষ শুরুর একটা শুভ দিন হিসেবে বিবেচিত হয়। সমৃদ্ধি আসে কৃষক পরিবারে। তাই তো যুগ যুগ ধইরা বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া দিনটি এত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। আশা করি অক্ষয় তৃতীয়া নিয়ে কিছুটা হইলেও আলোকপাত করতে পারছি। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া তোমরা সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসুক। তবে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়তাছে তাতে সারা বিশ্বে জলের অভাব দেখা দিতাছে। চলো সবাই মিল্লা আজকের এই পুণ্যতিথিতে সোনা না কিন্না গাছ লাগাই ও একটা প্রাণ বাঁচাই। বুড়ুর কথা আজকের মতো এইটুকুই।